বাউল নামক ফাউলরা এগুলো এতটা ভণ্ড আর এতটা পথভ্রষ্ট। এই যে আবুল সরকার নামক এক ভণ্ড মানিকগঞ্জের গ্রেফতার হয়েছে, আল্লাহর নামে এমন বাজে কথা বলেছে যে এটা তো মুখে উচ্চারণ করাই সম্ভব না। শুধু আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, সে বলেছে আল্লাহর মুখ কয়টা, আল্লাহ এক মুখ দিয়ে কয় কথা কয়। আল্লাহর কথার কোনো আগা মাথা আমি খুঁজে পাই না। আমি তো আগা মাথা বলছি, সে আর অন্য কথা বলছে, ওটা বলা যাবে না। আল্লাহর কথার আগা মাথা খুঁজে পাই না। আমার প্রশ্ন হচ্ছে, তোর মতো জাহেরে মুরাক্কাব, শুনলাম ক্লাস 4 পাস করে অর্থের অভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বাউল গান শিখছে, এই লোকে যদি প্রশ্ন করে আল্লাহর কথার আগা মাথা খুঁজে পাই না, আল্লাহর কথার আগা মাথা তোর মতো জাহেল কি করে খুঁজে পাবে? তাদের মতো মূর্খ বয়তেরা কি করে খুঁজে পাবে? আল্লাহর কথা বুঝতে হলে ইলম লাগবে, তাকওয়া লাগবে, পরহেজগারিতা লাগবে, কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। এমন ফাহেসা কথা আল্লাহর নামে উচ্চারণ করেছে, ফেরেশতাদের নামে উচ্চারণ করেছে, আর আলেম ওলামাদের ব্যাপারে বিশুদ্ধারে তো কোনো শেষ নাই। আমি মানিকগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। আমি গতকাল থেকেই এই দৃশ্যগুলো দেখছিলাম অনলাইনে। তারা গ্রেফতার করা হয়েছে, তার মুক্তির জন্য বাউলরা রাস্তাঘাটে লাফালাফি করছে। আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে মানিকগঞ্জের তাওহিদি মুসলমানরা করেটা কি, খুব স্বপ্ন ছিল। আজকে দেখলাম তাওহিদি মুসলমানরা এমন দাওয়া দিয়েছে, একেবারে পিঠে এক একটা পানিতে ফেলেছে। মনে রাখবেন, এটা এমন একটা দেশ, কিছু কিছু বিষয় আছে মায়ের উপরে কোনো ঔষধ নাই। সবাই আপনি হেদায়েত করে ওয়াজ দিয়ে ঠিক করতে পারবেন না। কথা বলেন ঠিক না? মানে সবাইকে যে আপনি নসিহত করবেন, স্বয়ং জিবরাইল এসেও আবু জেহেলকে নসিহত করে ঠিক করতে পারবে না, ঠিক কিনা? সুতরাং সব জায়গায় ওয়াজের কাজ না, কিছু কিছু জায়গায় ডান্ডার কাজ। আল্লাহকে গালি দিয়েছে, কোন যুক্তি তর্ক শোনা হবে না, জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। তার পিছনে কিসের উকালতি আবার? এই বাউল সরকারের পেছনে যারা আবুল সরকারের পেছনে যারা দাঁড়াবে, আমি মানিকগঞ্জবাসীকে আবারও বলছি, পিটাইয়া চামড়া লাল বানায় দেবেন। বাউলদের গানে আলেমদের নামে যে কত বিশুদ্ধ গান, এগুলা লিস্ট করে শেষ করা যাবে না। আমি দীর্ঘদিন ধরে আমার মনের মধ্যে এই কথা আমি বহু মাহফিলে বলেছি, আগেও আজকেও বলি, যে আলেম ওলামারা অনেক ক্ষেত্রে দেখি যে বাউলদের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করে না। অথচ এই সমস্ত বাউল শিল্পীরা গানের মধ্যে কি পরিমাণ শিরিক, কি পরিমাণ কুফর সমাজের মধ্যে প্রচার করে বেড়াচ্ছে। আল্লাহর সামনে এত বড় গুস্তাখি করেছে। যদি রাষ্ট্রে খেলাফত কায়েম থাকতো, আবুল সরকার নামক এই কুখ্যাত ভণ্ডকে একেবারে ওয়াজিবুল কাতাল, তার কল্লা উড়াই দেওয়া হতো। ভাইরা আমার, ওদের আশয় হলো সব মাজার গুলাতে, এদের আড্ডা, এদের যত গান আর পালা গান বলেন, শরীয়তের গান বলেন, সব ভণ্ডামি মাজার কেন্দ্রিক হয়, উরস কেন্দ্রিক হয়। নারী পুরুষের যেখানে অবাধ মেলামেশা হয়, যেখানে পর্দার কোনো বালাই নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। পর্দার কোনো বালাই থাকে না। সমস্ত মাজার এবং কবরগুলাকে এরাই জিয়ায় রেখেছে। কবর পূজা, পীর পূজা, দরগা পূজা, এই সমস্ত বাউল নামক ফাউলরা গোটা বাংলাদেশের মধ্যে চালু রেখেছে। এবং এদের সাথে সাথে কিছু ভণ্ড সুন্নি নামক বেদাতি আছে, এরা কবর পূজাগুলোকে সমাজের মধ্যে চালু রেখেছে, ঠিক কিনা বলেন? কবরকে জিয়ারত করেন সুন্নত, জিয়ারত না করে কবরের সামনে সেজদা দিলেন, কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য চাইলেন, কি এগুলা বাস্তবতা সমাজে নাই? আপনি যে একটু গুলিস্তানের মোড়ের দিকে তাকান, সেখানে প্রকাশ্যে দেখেন যে কবরের পাশে কিভাবে গাঁজা সেবন করা হচ্ছে, কিভাবে লোকেরা সেজদায় পড়ে আছে। এরপরে আপনি মিরপুরের 1 নম্বর মাজারের দিকে তাকান, শাহ আলী মাজারের দিকে তাকান, দেখেন মানুষ কিভাবে শিরিক করছে, মুসলমানের সন্তানরা কিভাবে জাহান্নামের প্রতি পরিচালিত হচ্ছে। অথচ শিরকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জুলুম, মারাত্মক গুনাহ। আসমানের নিচে জমিনের উপরে শিরকের চেয়ে ভয়াবহ গুনাহ আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। কবিরা গুনার মধ্যেও যেগুলা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ, কবিরা গুনার মধ্যে সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কি তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয় বলে দেবেন। হুজুর বললেন, শোনো,
আকবারুল কাবাইরি সালাসা, জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। তিন নাম্বার কাউলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাম দুনিয়ার মধ্যে যত প্রকারের কবিরা গুনাহ আছে, শিরকের চেয়ে ভয়াবহ কোনো গুনাহ নাই। শিরিক যে ব্যক্তি করে মারা যাবে, তওবা না করে যদি কোনো শিরিককারী ব্যক্তি মারা যায়, মুশরিক যদি মারা যায়, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। কোনো নবী সুপারিশ করবেন না, কোনো আলেম সুপারিশ করতে পারবে না। কোনো নবী কোনো ইমানদার বান্দার জন্য ওই জঘন্য ব্যক্তির জন্য সুপারিশ করার কোনো পারমিশনই পাওয়া যাবে না। এই গুনার নাম হচ্ছে শিরিক। আর এই মাজার কেন্দ্রিক এই শিরিকগুলা মুসলমানদের সমাজে খুব রমরমা ব্যবসা। ঠিক না বেরিক জুড়ে বলেন? আল্লাহ ওলিদের নাম বিক্রি করে তারা এই ভণ্ডামিগুলো চালিয়ে যাচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে প্রতিনিয়ত। এই আবুল সরকার গ্রেফতার হওয়ার পরে মানিকগঞ্জের আলেম ওলামারা আন্দোলন করেছে, মানববন্ধন করেছে তার চূড়ান্ত শাস্তির জন্য। আবল দেখলাম ওই বাউলের পেছনে অনেক ফাউলরা দাঁড়ায় গেছে তার মুক্তির জন্য, যে এই শয়তানের নাকি কোনো অপরাধ নাই। আল্লাহকে গালি দিলেও যার অপরাধ মনে না হয়, ও কি মানুষ না অমানুষ? চিৎকার দিয়ে বলেন। আল্লাহকে গালি দিলেও যার তার অপরাধ মনে হয় না, যে সে কিসের অপরাধ করেছে। আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুললেও নাকি এটা কোনো অন্যায় না, পাপ নয়। তো পাপটা কিসের, কোন কাজে পাপ আছে? এই সেই ভদ্রলোক আবুল সরকার কিছুদিন আগে এক পুরুষ আর মহিলাকে সে মুরিদ বানিয়েছে। মুরিদ বানিয়ে আবার বলে দিচ্ছে, তালিম দিয়ে দিচ্ছে, এখন থেকে যত ইবাদত করবা পীর বাবার নামটা মনের মধ্যে রাখবা। ইবাদতের সময় নাকি পীরের ধ্যানটা কলবে রাখতে হবে। এর মুসলমান বলার কোনো সুযোগ আছে? আপনারা একটু জোরে বলেন। আমি মানিকগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। আমি গতকাল থেকেই এই দৃশ্যগুলো দেখছিলাম অনলাইনে। তারা গ্রেফতার করা হয়েছে, তার মুক্তির জন্য বাউলরা রাস্তাঘাটে লাফালাফি করছে। আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে মানিকগঞ্জের তাওহীদি মুসলমানরা করেটা কি, খুব স্বপ্ন ছিল। আজকে দেখলাম তাওহীদি মুসলমানরা এমন দাওয়া দিয়েছে, একেবারে পিঠায় এক একটা পানিতে ফেলেছে। মনে রাখবেন, এটা এমন একটা দেশ, কিছু কিছু বিষয় আছে মায়ের উপরে কোনো ঔষধ নাই। সবাই আপনি হেদায়েত করে ওয়াজ দিয়ে ঠিক করতে পারবেন না। কথা বল ঠিক না? মানে সবাইকে যে আপনি নসিহত করবেন, স্বয়ং জিবরাইল এসেও আবু জেহেলকে নসিহত করে ঠিক করতে পারবে না। ঠিক কিনা? সুতরাং সব জায়গায় ওয়াজের কাজ না, কিছু কিছু জায়গায় ডান্ডার কাজ। আল্লাহকে গালি দিয়েছে, কোনো যুক্তি তর্ক শোনা হবে না, জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। তার পিছনে কিসের উকালতি আবার? এই বাউল সরকারের পেছনে যারা আবুল সরকারের পেছনে যারা দাঁড়াবে, আমি মানিকগঞ্জবাসীকে আবারও বলছি, পিটাইয়া চামড়া লাল বানায় দেবেন। সব জায়গায় ওয়াজ চলে না। আর আলেমদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, বাউলদের এই সমস্ত কুফরি বক্তব্য, শিরকি বক্তব্যের ব্যাপারে জাতিকে সতর্ক করেন। গ্রামগঞ্জের সহজ সরল লোকেরা পালা গানের নামে মজা করে চায়ের দোকানে বসে বসে এই বয়াতিদের গান শোনে। ঠিক না বেরিক জোরে বলেন? এমন এমন বাজে কথা বলে, এগুলো কান দিয়ে ঢুকলে মনে হয় যে কানের মধ্যে মনে সীসা পড়তেছে, সহ্য করা যায় না। গতকালকে এই ফাউলের 5 মিনিট বক্তব্য আমি শুনেছি, বিশ্বাস করেন পায়ের তলা থেকে মাথা পর্যন্ত রক্ত গরম হয়ে গেছে। আল্লাহর ব্যাপারে এমন কথা মানুষ বলে কি করে, মুখ থেকে বের হয় কি করে? আর কবর কেন্দ্রিক এদের ব্যবসা চলে, ডাক ঢোল নাচ গান কবরের সামনে চলতেছে। কবরের মধ্যে সেজদা দেওয়া হচ্ছে, অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরটাকে ইবাদত তুল্য কোনো স্থাপনা বানিও না। লানাল্লাহু কওমান, আল্লাহ ওই জাতির উপরে লানত বেশ করেছেন, গজব নাজিল করেছেন, অভিসম্পাত রয়েছে আল্লাহ পাকের ওই জাতির উপরে, যে জাতি ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, যারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছিল। নবীদের কবর যদি সেজদার জায়গা বানালে, কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের?
নবীদের কবর যদি সিজদার জায়গা বানালে আল্লাহ পাকের লানত বর্ষিত হয়, তাহলে কুঠাকার কোন বেনামাজি, কুঠাকার কোন গাঁজাখোর, কুঠাকার কোন ল্যাংটা, কুঠাকার কোন পাগলা মূল্য, আর আপনি কবর বানায় সিজদা দেওয়া শুরু করলেন। ভণ্ডামি তো লিমিট থাকা উচিত। আল্লাহর কসম, এই কবর পূজা এটা মুসলমানদের কাজ নয়, এটা মুশরিকদের কাজ, এটা কাফেরদের কাজ, এর অভিশপ্ত মালউন ইহুদি আর খ্রিস্টানদের কাজ, মুসলমানদের কাজ এগুলো নয়। কবর জিয়ারতের ব্যাপারে ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলেন শুধুমাত্র এই কারণে, কারণ জাহিলি যুগে মানুষের কবরকে সিজদা করা এবং কবর কেন্দ্রিক শিরিক করার একটা প্রচলন ছিল। এই জন্য আল্লাহর নবী প্রাথমিক যুগে কবর জিয়ারতে পারমিশন দেন নাই। কিন্তু একটা পর্যায়ে সাহাবীদের অন্তরে যখন তাওহীদের বীজ মজবুতভাবে পতিত হয়েছে, গেড়ে গিয়েছে তাওহীদের বীজ, রাসূল যখন বুঝলেন এরা এতটা তাওহীদবাদী হয়েছে, এতটা আল্লাহ পাকের ব্যাপারে সচেতন হয়েছে, এদের ঈমান এতটা মজবুত হয়েছে, এরা যদি এখন কবরে যায় তাহলে কবরে সাহায্য চাবে না, এরা সব সময় সাহায্য চাবে কার কাছে? তখন আল্লাহর নবী আবার ঘোষণা করলেন, শুনুন হুজুর বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ আমি তোমাদেরকে কবর জিয়ারত যে কারণে নিষেধ করেছিলাম সেটা ছিল ভিন্ন একটা উপসর্গ, ভিন্ন একটা কারণ ছিল। আর যেহেতু তাওহীদ মজবুত হয়েছে, সুতরাং কবর তোমরা জিয়ারত করতে পারো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত করলে, কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমি এই হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে দামি মানুষ পৃথিবীতে আসেনি, যার চেয়ে দামি নবী পৃথিবীতে আসেনি, যার চেয়ে দামি মানুষ ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নেই, যার চেয়ে বেশি আল্লাহর কাছের কেউ নেই, এমনকি ফেরেশতাদের চেয়েও যিনি আল্লাহ পাকের বেশি নৈকট্য প্রাপ্ত, যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না, যিনি কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে চোখের পানি না ছাড়লে মানুষের মুক্তির ফয়সালা হবে না, যিনি জমিনে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যিনি হাতের আঙ্গুলি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যাকে আল্লাহ পাক এতটা পছন্দ করেন, এতটা সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সাধারণভাবে হুজুরের নামটা উচ্চারণ করা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাদ। সাধারণ মানুষকে তোমরা যেভাবে ডাকাডাকি করো আমার রাসূলকে তোমরা সেইভাবে ডাক দিতে পারবে না। শুধু তো ডাক দিবে তাই নয়, আমার নবীর মজলিসে যখন কথাবার্তা হবে এতটা আদবের সাথে কথা বলবে, আমার রাসূলের কণ্ঠের আওয়াজের উপর যেন তোমাদের কণ্ঠের আওয়াজটা পর্যন্ত উঁচু না হয়ে যায়। সূরা হুজুরাত আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচা করতে পারবে না, এমনকি নবীর মজলিসে চিৎকার চেঁচামেচি করে শোরগোল করে তোমরা আওয়াজও করতে পারবে না যেভাবে একে অপরের সাথে করো। যদি এটা করো তাহলে মনে রেখো তোমাদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। বন্ধুগণ আমার, যে নবীজির নামটা সাধারণ মানুষের মতো ডাকা যায় না, কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। যে নবীর সামনে কথা বলতে গেলে আদবের সাথে কথা বলতে গিয়ে আস্তে আওয়াজে কথা বলতে হয়, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, তুমি আমার কবরটাকে ইবাদতের যোগ্য বানিয়ে দিও না, তুমি আমার কবরটাকে এমন স্থাপনা বানিও না, এমন ভাস্কর্যের মতো বানিয়ে দিও না, এমন স্তম্ভ বানিও না যার পূজা করা হবে, যার ইবাদত করা হবে। আল্লাহ নবী নিজের কবরের ইবাদতের থেকে পানাহা চেয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। এখন যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত নৈকট্য প্রাপ্ত বান্দা, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আল্লাহর দুস্ত, আল্লাহর বন্ধু, তিনি যদি নিজের কবরে সেজদা এলাও না করেন, কোথাকার কোন ফটকা, কোথাকার কোন আপনার বদনা পীর, কোথাকার কোন গাধা পীর, কোথাকার কোন পাগল ছাগল পীর, বদমাস পীর, লম্পট পীর, চরিত্রে কোনো বালাই নাই, উমূল্য, আর এর কবরে গিয়ে মুসলমান সেজদা দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আবার জোর গলায় বলে,
আমরা এগুলা তাজিমি সেজদা করি, সম্মানের সেজদা করি, ইবাদতের সেজদা করি না। ভণ্ডামি তো লিমিট থাকা উচিত। তুমি কোথায় পেয়েছো এই সম্মান? এই যে তুমি যে বলো যে তাজিমি সেজদা, তাজিম মানে হচ্ছে আযযামা ইউআযযিমু তাযীমান, মানে সম্মান করা। তুমি যে সম্মানের সেজদা একটা ব্যক্তিকে দিলে, তোমার সম্মান এত বেশি, একা আল্লাহর সমতুল্য তুমি হয়ে গেলা। তুমি কি রসুলের সমতুল্য হয়েছ? তুমি কি সাহাবায়ে কেরামের সমতুল্য হয়েছ? যে আল্লাহর নবী সেজদা গ্রহণ করলে না, তুমি করলে বেনামাজি হয়ে। আবার বলো আধ্যাত্মিক জগতের লোক। এই জন্য বলি কিছু কিছু ভণ্ডদেরকে এত ওয়াজ দিয়ে লাভ হবে না, ডান্ডা মারতে হবে। সব জায়গায় ওয়াজ চলে না। মানিকগঞ্জবাসীকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের উদ্যোগটা ঠিক আছে। বর্তমান বাংলাদেশে তাওহীদি মুসলমানরা জাগ্রত হয়েছে। আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি, গান বাজনা কুসংস্কার যেখানে হবে সেখানেই রুখে দিতে হবে। ঠিক কিনা বলেন? ওই যে আমাদের গাজীপুরেই তো শিমলতলিতে মেলার নামে কি হচ্ছিল, সেখানে প্রকাশ্য জুয়া চলছে, অশ্লীলতা চলছে, হারাম কাজ চলছে। কলিজা ঘামে না। এই যে 5.5 মাত্রায় ভূমিকম্প হয়ে গেল, এরপরও গান বন্ধ করতে চায় না আবু জেহেলের গোষ্ঠীরা। কল্পনা করেন এগুলার কলবের মধ্যে কেমন মহল আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যে ধাক্কাটা আমাদেরকে দিলেন, আল্লাহ কেমন প্রচন্ড ক্ষমতার মালিক। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা বলেছেন যে মাটি এই জমিনের প্রথম স্তর থেকে প্রায় 10 কিলোমিটার গভীর পর্যন্ত। কয় কিলোমিটার? 10 কিলোমিটার গভীর পর্যন্ত মাটি কেঁপে উঠেছে। আমার আল্লাহর প্রচন্ড ক্ষমতা। আল্লাহু আকবার। কোথাকার নরসিংদীতে সৃষ্টি হলো, সেটা গোটা বাংলাদেশ পেরিয়ে সেই পাকিস্তান পর্যন্ত ছাড়িয়ে গেল। আল্লাহ পাকের সামান্য একটা ধাক্কার কাছে আমরা কতটা অসহায়। আল্লাহর যে কত ধৈর্য, যে নাফরমানি আমরা করি। আল্লাহ পাক আমাদেরকে যদি কদমে কদমে আটকায় দিতেন, তাহলে নিঃশ্বাস নেওয়ার মতো আমরা সুযোগ পেতাম না। ঠিক কিনা? আল্লাহকে ভয় করা দরকার। দেশের মধ্যে ভূমিকম্পের আতঙ্কে লোকেরা ঘর থেকে পালিয়ে যাচ্ছে, রাস্তায় রাস্তায় পালিয়ে বেড়াচ্ছে, আর সেই জায়গায় তারা আপনার জুয়ার আসর বসিয়ে রাখে, ভাঙতে চায় না। মুসলমান বাধা দিতে গেলে সেখানে মারামারি হয়। এর চেয়ে লজ্জার দুঃখজনক বিষয় আর কি হতে পারে? উচিত তো ছিল ভূমিকম্প শুরু হওয়া মাত্র সারা বাংলাদেশের মুসলমান আল্লাহর দিকে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে নিজের জীবনের জন্য সারা জিন্দেগি যেন তওবা করে ভালো হয়ে যাওয়া। ঠিক না? বেড়ে জুড়ে বলেন। এই ভূমিকম্প ঠেকায় দেওয়ার ক্ষমতা আমাদের আছে? আরো চিৎকার দিয়ে বলেন আছে? মানব বন্ধন করলে এটা বন্ধ হয়ে যাবে? কি করলে বন্ধ হবে বলেন আপনারা? এর কি ব্যবস্থায় বিশ্ববাসী নিতে পারে? কিছুই নিতে পারবে না। আর আমরা, আপনারা বলবেন যে জাপানের মতো প্রযুক্তি আমরা আবিষ্কার করি তাহলেই বাঁচতে পারবো। আরে বাবা, জাপানের লোকেরা তারা আল্লাহকে বিশ্বাস না করলেও, শুধু ঈমান না থাকার কারণে, কিন্তু এরা এতটা সৎ। শুধু ঈমান যদি থাকতো, এই যে আমরা যত পরহেজগার হুজুর আছি না, জাপানি লোকদের যদি ঈমান থাকতো আল্লাহর উপরে, আমাদের সবার আগে ওরা বেহেশতে চলে যেত। ওরা মিথ্যা কথা বলে না, ওরা মানুষকে ধোঁকা দেয় না, ওরা প্রতারণা করে না, ওরা রডের পরিবর্তে রাস্তাঘাটে বাঁশ ঢুকাই দেয় না। ঠিক না? যদি বলেন, ওরা সুইস ব্যাংকে টাকা রাখে না, ওরা বেগম পাড়ায় বাড়ি বানায় না। এই যে গোমতী সেতু বানাবার সময় 700 কোটি টাকা বেঁচে গিয়েছিল, অলরেডি তাদেরকে পেমেন্ট করে দেওয়া হয়েছিল। সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে 700 কোটি টাকা বেশি হয়েছে, এটা বাংলাদেশ সরকারকে তারা তৎকালীন যুগে ফিরিয়ে দিয়েছে। আর যদি আমাদের দেশে এই লোকগুলা জাপানি লোক না হয়, যে বাংলাদেশি লোক হইতো, তাহলে 700 কোটি টাকা বেশি না হয়ে 700 কোটি টাকা শর্ট পড়তো। কথা ঠিক না? একজন বলেন। আমরা এত অসৎ এই দেশের মানুষ, বড় লজ্জা লাগে আমাদের। আমাদের অত শরম হয় আমাদের যে আমরা এই 90% মুসলমানের দেশ, 92% মুসলমানদের দেশ, আমাদের মসজিদ থেকে জুতা চুরি হয়, বলতে তো লজ্জা হয়। কথাগুলো কেন বললাম শোনেন। ভূমিকম্প কেন হয় সেটা কোরআন মাজিদে তো আল্লাহ পাক সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই করা। তবে আমি যে মাঝে মাঝে একটু ধাক্কা দেই, কেন দেই শোনো। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এরা যা করে তার প্রায়শ্চিত্তটা আমি দেই না এদেরকে, তবে একটু দেই
লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, ও যা করেছে তার সামান্য একটু দেই। কেন দেই? যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, ও যেন ব্যাক করতে পারে, ও যেন ফিরে আসতে পারে, এর মধ্যে শুভবুদ্ধির উদয় হয়, ও যেন একটু আত্মসমালোচনা করতে পারে, ও যেন নিজেকে নিয়ে একটু ভাবে। আপনি চিন্তা করেন তো ভাই, এই শুক্রবার সকাল 10:30 বাজে ঝাঁকুনিটা হলো 5:30 মাত্রায়, আমরা কি দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রস্তুত হয়েছিলাম সবাই? কি বলেন, প্রস্তুত ছিলাম? কেউ প্রস্তুত না, কেউ প্রস্তুত ছিলাম না। কত মানুষের সাথে আমাদের লেনাদেনা বাকি রয়ে গেছে, কত মানুষের সাথে কমিটমেন্ট আমাদের পড়ে আছে, সন্তান রয়েছে একদিকে, স্ত্রী রয়েছে একদিকে। যদি এই অবস্থা আমাদের মৃত্যু হতো এতগুলো মানুষের, যদি এটা আর কয়েকটা সেকেন্ড থাকতো, আমাদের অবস্থাটা কি হতো? তাহলে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী, আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক কিনা? তবে কি সতর্ক? 1 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। যে আল্লাহ, এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, এত বড় আযাব এবং গজব সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই, আমরা একেবারেই দুর্বল তোমার ক্ষমতার কাছে, তুমি আমাদেরকে রক্ষা করো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের রাষ্ট্রনায়কদেরকে সচেতন হতে হবে, পরিকল্পিত নগরী গড়ে তুলতে হবে। যা হওয়ার প্রাকৃতিকভাবে তা তো হবেই, কিন্তু বিশ্ব পরিচালনার জন্য যে সততা দরকার, ইনসাফ দরকার, সেটা অবশ্যই আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা? আজকে একটা পত্রিকা রিপোর্টে পেলাম, জাপানে 9.5 মাত্রা ভূমিকম্প হওয়ার পরেও তারা বিল্ডিংকে আপন জায়গায় দাঁড় করিয়ে রাখতে পেরেছে, বর্তমানে সক্ষম হয়েছে। এমন টেকনোলজি, এমন সিস্টেমের উপর তারা বহুতল ভবন দাঁড় করিয়েছে যে 9.5 মাত্রার ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং দুলতেছে, একটা গ্লাসও পড়ছে না, কিছুই হচ্ছে না। কিন্তু এটা তো আল্লাহ পাক মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু এই যে সততাপূর্ণ রাষ্ট্র পরিচালনা করা, এগুলা দুনিয়াবি প্রস্তুতি। আমি আমার প্রস্তুতি নিয়ে রাখবো, কিন্তু এটাই আমার চূড়ান্ত নয়, এটা আমাকে রক্ষা করতে পারবে না। আমাকে যিনি রক্ষা করতে পারবেন তিনি কে? আল্লাহ। আমি হাজারো যত প্রকারের ব্যবস্থাপনা পৃথিবীর আছে সব নিলাম, আর এটা আমাকে করতে হবে দুনিয়ার ওয়াসাইল হিসেবে, দুনিয়ার জরিয়া মাধ্যম হিসেবে এই প্রস্তুতি আমাকে নিয়ে রাখতে হবে। কিন্তু এরপরও আমাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে, যে আমার আল্লাহ যদি আমাকে ধরতে চান, পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে, পৃথিবীর কোনো মাধ্যম দিয়ে আমি বাঁচতে পারবো না। এই বিশ্বাসও আমরা মুসলমানদের অন্তরে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক যেন এই বিশ্বাসকে মজবুত বানায় দেন, জোরে কোন আমিন। যে দুঃখ নিয়ে কথাটা বলতেছিলাম, এই শিমুলতলিতে প্রকাশ্যে জুয়ার আড্ডা চলতেছে, জমিন কাঁপতেছে, জমিন কাঁপছে, ভূমিকম্প হচ্ছে, গোটা দেশের মানুষ সন্ত্রস্ত হয়েছে। সেই জায়গায় তার আপনার নাচ গানের আয়োজন চলছে, জুয়া চলতেছে প্রকাশ্য দিবালোকে। এগুলো আমাদের যদি সচেতনভাবে আমরা মোকাবেলা না করি, দেখবেন গতকালকে হয়েছে শিমুলতলিতে, কালকে হবে এখানে, কাল পরশুদিন হবে ওখানে। এগুলা সামাজিকভাবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে, ইনশাআল্লাহ। জুড়ে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। রাহমাতুল লিল আলামিন যেখানে নিজের কবরে সিজদা এলাও করেন নাই, বরং আল্লাহর কাছে এই ইবাদত থেকে পানাহ চেয়েছেন, তাহলে সেই জায়গায় পৃথিবীর আর কার কবরে কি সিজদা দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো মানুষের পায়ে সিজদা দেওয়ার সুযোগ আছে? কার সামনে সিজদা দেব? বলেন, একমাত্র আল্লাহর সামনে। কার সামনে? জুড়ে বলেন। কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর সামনে আমরা সিজদা দেব, এছাড়া পৃথিবীর কারো সামনে আমরা মাথা নত করব না। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক ভয়াবহ গুনাহ। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা শিরিক থেকে বাঁচান। আল্লাহ তাআলা আমার বৃদ্ধ বাবাদেরকে বাঁচান, আমার মা বোনদেরকে বাঁচান, সকলে জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আজান হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করেন। তামাম পৃথিবীর মধ্যে কোরআনের পরেই সবচেয়ে বিশ্বস্ত সূত্রে, বৈজ্ঞানিকভাবে, অকাট্যভাবে প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অসংখ্য বিশুদ্ধ হাদিস। কোরআন এবং এই হাদিস এবং কোরআন এবং রাসূলের সুন্নাহ, এগুলো হচ্ছে আমাদের জীবন চলার পাথেয়। কোরআন এবং সুন্নাহ এগুলো আমাদের জীবনের অবলম্বন। কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট। কোরআন সুন্নাহর দিক নির্দেশনার বাহিরে আমাদের আর কোনো দিক নির্দেশনার প্রয়োজন নেই। বলবেন ইজমা কিয়াস, ইজমা কিয়াস কোরআন সুন্নাহর ভিতরেই, ইজমা কিয়াস বাহিরের কিছু নয়। কোরআন এবং সুন্নাহর মূল উৎস থেকেই ইজমা, উৎস থেকেই কিয়াস।
সুতরাং এই কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। আমাদের জন্য উত্তম নমুনা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলের নমুনা, আদর্শের নমুনা, সাহাবায়ে ইকরাম ঈমান আমলের নমুনা। আমাদের সামনে সাহাবায়ে ইকরামের গোটা জীবন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সামনে এরকম স্পষ্ট আছে যে পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের জীবন এভাবে সংরক্ষিত হয়নি যেভাবে আল্লাহ রসুলের জীবন সংরক্ষিত হয়েছে। ভাবা যায় পৃথিবীর কেউ কোনো মনীষীর ইতিহাস বের করতে পারবে না যে হাজার হাজার বছর আগে তিনি মারা গিয়েছেন। তার নখটা কেমন ছিল, তার চোখ কেমন ছিল, তার ব্রু কেমন ছিল, তিনি কেমন হাঁটতেন, কেমন চলতেন, কেমন খেতেন, কি আইটেমের খাবার পছন্দ করতেন, কেমন বিছানায় শুতেন, বালিশ কেমন ছিল, পানির পাত্র কেমন ছিল, তিনি কিভাবে কাঁদতেন, কিভাবে হাসতেন, কিভাবে খুতবা দিতেন, এইভাবে একটা মানুষের জীবনের পুঙ্খানু সংরক্ষিত পৃথিবীতে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সংরক্ষিত আছে। পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ এভাবে সংরক্ষণ করেন নাই। আল্লাহু আকবার বলেন। গোটা জীবনটাকে আল্লাহ পাক এভাবে সংরক্ষণ করেছেন। আর ঘোষণা করেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনা, আপনার নামের তাজকিরা আমি অনেক অনেক উপরে উঠিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আল্লাহ তাআলা এত উপরে উঠিয়ে দিয়েছেন যে পৃথিবীর মানুষরা যদি রসুলের নাম কথার কথা, কোনো নাস্তিক, কোনো বেঈমান হুজুরের নাম শুনতে নাও চায়, তাওআন আও কারহা, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, আল্লাহ ওর কান পর্যন্ত রসুলের নাম পৌঁছে দিবেনই দিবেন। তার প্রমাণটা কি দেখেন, সমাজে যখন আজান হয়, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মাইকে আজান হয়। কত ক্ষুধাদ্রোহী আছে নামাজ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, কিন্তু রসুলের নামটা সে শুনতে বাধ্য। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাকের মেকানিজম। গোটা পৃথিবী ঘূর্ণয়মান, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আল্লাহ পাক বলছেন সূর্য ঘুরছে তার কক্ষপথে, এটা আল্লাহ পাকের নির্ধারিত। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আপন আপন কক্ষপথে পরিচালিত হচ্ছে। টাইমের পালাবদল হচ্ছে, কোথাও রাত, কোথাও দিন, কোথাও সকাল, কোথাও সন্ধ্যা, কোথাও জোহর হচ্ছে, কোথাও হচ্ছে আসর, কোথাও হচ্ছে মাগরিব, কোথাও হচ্ছে এশা, কোথাও হচ্ছে ফজর। পুরা পৃথিবী ঘূর্ণায়মান হচ্ছে। এর মানে হচ্ছে গোটা পৃথিবীর এমন কোনো সেকেন্ড বাকি থাকে না যেখানে আল্লাহ এবং তার রাসূলের নাম উচ্চারিত না হয়। আল্লাহু আকবার বলেন। তাম দুনিয়া ঘুরে ঘুরে মুয়াজ্জিনরা আজান দিচ্ছে এক এক সময়। আপনি রাতের বেলা এখানে ঘুমিয়ে পড়েছেন, আমেরিকাতে আজান হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আপনার এখানে জোহরের সময় হয়েছে, আমেরিকাতে ফজরের সময় হয়ে গেল। তাম দুনিয়ার এখনো কোনো সময় থাকবে না, একটা মুহূর্ত থাকবে না যে মুহূর্তে আল্লাহ এবং তার নবীর নাম উচ্চ স্বরে উচ্চারিত না হবে। এভাবে আল্লাহ পাক তার রাসূলের শান মানকে উঁচায় উঠিয়ে দিয়েছেন। অথচ সেই রাসূলের সুন্নাহ যেহেতু আমাদের সামনে স্পষ্ট আছে, হুজুরের আদর্শ আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, তার জীবনী আছে, তাহলে তার জীবন থেকেই তো আমরা আদর্শ নিতে যথেষ্ট। কিন্তু দুঃখজনক বাস্তবতা, এই সমাজে ইসলাম সম্পর্কে আমাদের ধারণা, কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে অনেক লোকেরা ধর্মের নামে অনেক অধর্মের কাজ করে, শিরিক করছে, বেদাত করছে, কুসংস্কার করছে। বিশেষ করে আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো এই, সমাজের হক্কানি আলেম ওলামারা আপনাদেরকে তাওহীদ শেখান, আল্লাহর একাত্মবাদ শিখান, আল্লাহর বরত্বের কথা শিখান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা শিখান, এবং আল্লাহ তাআলা নবীগণের ওয়ারিস আলেমদেরকে যে ইজ্জতটা দিয়েছেন সেগুলো আপনাদেরকে তালিম দেন, তরবিয়ত করান। একদিক থেকে আলেমরা যেমন মানুষদেরকে জান্নাতের পথে ডাকছে, সমাজের মধ্যে অনেক বিপদগামী লোকেরা এই সমাজের মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। সমাজের মানুষদেরকে যারা জাহান্নামের দিকে ডাকছে তাদের মধ্যে অন্যতম একটা শ্রেণী হচ্ছে বাউল শ্রেণী। বাউল, এই বাউলগুলো গ্রামগঞ্জের শিল্পী হিসেবে বা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য হিসেবে অনেকে এগুলাকে সমীহ করে চলে, যাক না একটু গান টান গায়া খায় চলুক। কিন্তু এরা তো শুধু গান করে না, এদের প্রত্যেকটা শব্দে, এদের একটা হরফের মধ্যে
বাক্যের ভিতরে কি পরিমাণ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রসুলের আদর্শ নিয়ে, এমনকি স্বয়ং আল্লাহকে নিয়ে এমন ব্যঙ্গ এবং বিদ্রুপ থাকে আপনি কল্পনা করতে পারবেন না। একটা বাউলের 5 মিনিট বক্তব্য শুনলে বোঝা যায় সে কত নাম্বারের জাহেল। মূর্খরা তো একটা স্কেল আছে। একটা মূর্খ মানুষ নামাজ না পড়লেও আল্লাহকে নিয়ে বাজে কথা বলে না। কথা বলেন ভাই, ঠিক কিনা জোরে বলেন। একটা মূর্খ মানুষ ধরেন মুখে দাড়ি নাই, কিন্তু সে আল্লাহ এবং তার রসুলকে খুব সমীহ করে যে না, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমরা কথা বলবো না, সাহস পায় না। আমাদের মঞ্চে এসে অনেক বড় বড় শিক্ষিত লোকেরা মাইক ধরে স্যালেন্ডার্ট করে যে ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, আলেমদের সামনে আমরা কথা বলার উপযুক্ত নই। বড় বড় রাজনীতিবিদেরা এতটুকু সম্মান আলেমদেরকে করে, ঠিক না বেঠিক জুড়ে বলেন।